পুজোর সব কাজ করে পিসি ঠাম্মিকে খুশি করে দিল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পিসি ঠাম্মির কপালে তো চোট লেগেছিল সিঁড়িতে পড়ে গিয়ে। শুভ তাড়াতাড়ি করে পিসিমার ঘরোয়া ট্রিটমেন্ট করে দিয়েছিল, প্লাস ডাক্তারবাবুকেও ডেকে নিয়ে এসেছিল। এরপর ওষুধ খেয়ে পিসিমা ঘুমিয়ে পড়ে। সকাল হতেই পিসিমা উঠে পড়েছে আর ভাবে পুরনো সেই কথাগুলো, যে শুভর সাথে ঠিক কী ব্যবহার করেছিল আর শুভ ঠিক কী ব্যবহার করেছে পিসি ঠাম্মির সাথে। আর এর মধ্যে পিসি ঠাম্মি কমলিকে ডাকাডাকি শুরু করে দেয় আর বলে, এই ওরা কি চলে গেছে? আসলে অনেকটাই তো বেলা হয়েছে, নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে, তাই না? এর মধ্যেই শুভ তখন কমলিকে বলে, শোনো কমলি, বাড়িতে ভালো করে এই জায়গাগুলোতে ঝাড় দেবে, আর যখন মুছতে আসবে মেঝেটা তখন যেন কোথাও একটুও জল জমে না থাকে। দেখলে তো কালকে পিসি ঠাম্মি কীভাবে পড়ে গেল। এরপর পিসি ঠাম্মি বলে, তোমরা এখনও যাওনি? কতটা বেলা হয়ে গেছে। তখন শুভ বলে, চলেই যাব পিসি ঠাম্মি, আপনি একবার সুস্থ হয়ে নিন, তারপরে আমরা এখান থেকে চলে যাব। আর একটা রিকোয়েস্ট আছে, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না। আজকে যেই পুজোটা আপনি রেখেছেন সেই পুজোটার ব্যবস্থা আমি করতে পারি, যদি আপনি রাজি হন তো। তখনই পিসি ঠাম্মি বলে, এই পুজোর অনেক নিয়মকানুন আছে, তুমি পারবে না। তখনই পিসি ঠাম্মিকে শুভ বলে, কে বলেছে পারবো না? আমি সব কাজ করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। এরপর যদি আপনি আমার উপর ভরসা করেন তাহলেই আমি আমার কাজে এগোতে পারি, না হলে নয়। পিসি ঠাম্মি বলে, ঠিক আছে, তুমি তাহলে সব কিছু করো। শুনেছিলাম তুমি তো আবার মা হচ্ছ, তুমি পারবে তো এত কিছু করতে একসাথে? তখনই শুভ বলে, হ্যাঁ আমি পারবো, বিদেশে তো লোকজন রাখা যায় না, নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়, অভ্যাস আছে, অসুবিধা হবে না। আর এই যে আমার ছেলে, তুমি তো আমার ছেলেকে এখনও দেখোইনি, কেশব। এরপরে এই পিসি ঠাম্মি বলে, তুমি কীরকম মা, নিজের ছেলেকে ওই দেশে ফেলে এই দেশে চলে আসলে, তোমার ওর জন্য একটুও মন খারাপ করছে না? তখনই শুভ বলে, কে বলেছে মন খারাপ করছে না? অনেক মন খারাপ হচ্ছে। ওই বাড়িতে আমার ছেলে অনেক কষ্টেই আছে, ওই দেশ থেকে আমি ওকে এখানে নিয়ে আসতে চাই। ওখানে তো আর আমাদের কিছুই নেই, সেই জন্যই তো আপনার কাছে চাবি চাইছিলাম। যাই হোক, সেটা অন্য ব্যাপার। পিসি ঠাম্মির মন আস্তে আস্তে গলছে, সেটা আদি শুভ দুজনেই বুঝতে পারে। এরপর শুভ যখন চলে যাচ্ছিল, আদি তখন বলে, শুভ তুমি কোথায় যাচ্ছ? এতগুলো দায়িত্ব নিলে তুমি পারবে তো সবটা সামলাতে? তখনই শুভ বলে, সামলাতে তো হবেই, তাই না আদি? আমি যদি না সামলাই তাহলে কি করে হবে? যে লড়াইতে নেমেছি সেই লড়াইটা পুরোপুরি কমপ্লিট করে তবেই ছাড়ব। এর মধ্যে আদি বলে, তুমি এক কাজ করো, বাজার থেকে কি কি আনতে হবে আমাদের একটা লিস্ট করে দাও, আমরা সেই লিস্ট অনুযায়ী সব কিছু নিয়ে চলে আসি। শুভ বলে, ঠিক আছে, আমি তোমাকে লিস্ট করে দেব। এরপরেই আদি আর শুভ দুজন মিলে রীতিমতো বেরিয়ে পড়ে। আদি অন্যদিকে যায়, শুভ অন্যদিকে। এর মধ্যেই আদি শুভকে ফোন করে বলে, তুমি যা যা বলেছিলে সব কিছুই নিয়ে নিয়েছি। এরপর শুভ বলে, ভালো করেছো। আর তখনই আদি জিজ্ঞেস করে, তুমি কি বাইরে বেরিয়েছো? গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। শুভ তখন বলে, হ্যাঁ আসলে কয়েকটা জিনিস লাগতো, আমি পাড়ার দোকান থেকে নিয়ে নিচ্ছি। এর মধ্যেই শুভ হঠাৎ করে ওই গাড়িটাকে আবারও দেখতে পায় আর ভাবে, কি হলো, এই গাড়িটা আবার এখানে কি করছে? এরপর গাড়িটাকে ফলো করার জন্য নিজে একটা গাড়িতে উঠে যায় আর ড্রাইভারকে বলে ওই গাড়িটাকে ফলো করার জন্য। কিন্তু মোহনা গাড়িটাকে নিয়ে এত তাড়াতাড়ি বেরিয়ে যায় যে শুভ আর পারে না। তার মধ্যে শুভ গাড়ি থেকে নেমে দেখতে থাকে গাড়িটা কোন দিকে গেল। তখনই স্বপনদার বোন স্বপ্না এসে দাঁড়িয়েছে আর বলে, শুভদি তুমি কবে এলে নিউ ইয়র্ক থেকে? শুভ তখন বলে, কালকেই এসেছি, আমি ভাবতেই পারিনি তোর সাথে এখানে দেখা হবে, তোর সাথে এমনিও আমার দেখা করার দরকার ছিল। তুই এখানে এসেছিস, এই হসপিটালেই তো স্বপনদা ভর্তি, তাই না রে? স্বপ্না বলে, হ্যাঁ দাদা তো এখানেই ভর্তি, দাদা এখনও কোমায় আছে, কি হবে কিছুই বোঝা যাচ্ছে না, ডাক্তার তো সব আশা ছেড়েই দিয়েছে। শুভদি আমার কিন্তু খুব ভয় লাগছে। শুভ তখন বলে, ভয় পাস না, চল আমরা বরং স্বপনদাকে দেখে আসি। কিন্তু স্বপ্না বলে, হবে না গো, এখন তো ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেছে। তখনই শুভ বলে, ও তাহলে অন্য একদিন যাব। এর মধ্যেই শুভ ভাবে, কি করে কি হলো বুঝতে পারছি না, স্বপনদার এই ব্যাপারটা কোইন্সিডেন্স নাকি কেউ ইচ্ছে করে ঘটিয়েছে, কোনটা? এর মধ্যে দেখা যায় পিসি ঠাম্মি বলে, এখনও বাজার আসেনি? আদি বলে, এই তো আমি সব বাজার নিয়ে চলে এসেছি। কিন্তু শুভ কোথায়, ওকে তো দেখছি না। পিসি ঠাম্মি রেগে যায় আর বলে, একজন তো বাজারে গেছে আর একজন বই খাতা নিয়ে বসেছে, দুটো বউ দেখছি কোনো কাজের না। আর ঠিক তখনই ডোনা এসে বলে, শুনুন, আমি আপনার হয়ে কোনো কাজ করতে পারবো না। অপমান করার সময় মনে থাকে না?
এরপর পিসি ঠাম্মি আর ডোনার মধ্যে আবারও ভালো রকমের ঝামেলা শুরু হয়ে যায়। তখন পিসি ঠাম্মি বলে, তুমি হয়তো ভুলে গেছো যে তুমি কার বাড়িতে রয়েছো, এটা কিন্তু আমার বাড়ি। এর মধ্যেই ঋদ্ধি বলে, ডোনা তুমি কি চুপ করবে? ডোনা চুপ করতে চায় না, ঝামেলা আরও বাড়ে। পিসি ঠাম্মিও খুব রেগে যায়। এরপর শুভ এসে যথারীতি দেখতে পায় পিসি ঠাম্মি রেগে গেছে। তখন ঋদ্ধি আবার ডোনাকে বকছে। তাই শুভ বলে, ঋদ্ধি তুই ডোনাকে বকিস না, আমি দেখছি কিভাবে ম্যানেজ করা যায়। শুভ এখনও ভেবে যাচ্ছে গাড়িটার কথা, আর ভাবছে মোহনা কি তবে আবারও আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। কি করবো এই মোহনাকে নিয়ে আমি? কিন্তু আগে ভালোই ভালোই পুজোটা করে ঠাম্মির কাছ থেকে চাবিটা নিতে হবে, তারপরে এই বিষয়গুলোতে নাক গলাবো। এর মধ্যে পরের দিন সকাল হতে দেখা যায় যে সমস্ত ব্যবস্থা করে ফেলেছে শুভ। এর মধ্যে পিসি ঠাম্মি বলে, বাবা তুমি তো দারুণ সব আয়োজন করেছো। এরপর শুভ বলে, আমার বাবা তো পুরোহিত আর আমি তার গোছানো দেখেছি, সেই জন্যই এটা করতে পেরেছি পিসি ঠাম্মি। পিসি ঠাম্মি বলে, খুব ভালো হয়েছে সাজানো গোছানোটা। এর মধ্যে পাড়া প্রতিবেশীদেরকে নেমন্তন্ন করে এসেছিল শুভ, আর পাড়া প্রতিবেশী প্রসাদ খেতে আসতেই ঝামেলা আরও শুরু হয়ে যায়। এরপর শুভ ভাবে, পিসি ঠাম্মি কি এবারেও আমাদের আবার ভুল বুঝবে নাকি?